গুন্ডাদেরকে মেরে উচিত শিক্ষা দিয়ে আরিয়াকে নিজের মেয়ে বলে বাঁচালো আদি। অবাক হয়ে গেল শুভ। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে সাজবাতি কাঁদতে কাঁদতে ছুটে যেতে থাকে। তখনই আরো সিনিয়ররা সাজবাতিকে বুলিং করতে থাকে। যা শুনে সাজবাতি আরো খুব কষ্ট পায়। তখন সবাই বলে, কি সাজবাতি, কষ্ট হচ্ছে মাম্মার জন্য তাই না? কষ্ট হচ্ছে, নাও তোমার জন্য এই যে এটা আছে। তখনই একটা ফিটার নিয়ে আরো সাজবাতিকে উত্ত্যক্ত করতে থাকে। ওইদিকে কেশব কলেজে চলে আসে। এসেই বলে, সাজবাতি ফোনটা ধর, কিন্তু সাজবাতি কিছুতেই ফোন ধরে না। তখন ঋষি এসে বলে, কেশব দাদা, সাজবাতিকে অনেক বুলিং করেছে, অনেক কান্নাকাটি করেছে সাজবাতি, এখন কোথায় চলে গেছে খুঁজে পাচ্ছি না। তখনই কেশব বলে, না, সাজবাতিকে খুঁজে বের করতে হবে, কোথায় চলে গেল। এই বলে ছুটে ভিতরে চলে যায়। ওইদিকে সাজ ছাদে চলে যায়। ছাদে গিয়ে কাঁদতে থাকে আর বলে, আমার কি দোষ, আমি কি এমন করেছি? ওরা ফার্স্ট ইয়ারদের উত্ত্যক্ত করছিল, সেই জন্যই না হয় প্রতিবাদ করেছিলাম। এখানে আমার মামুনিকে নিয়ে আমাকে অপমান করা হচ্ছে, কেন করছে এসব? না, আমি না কারো সামনে যাব না, আর বুলিং এর শিকার হব না। আমি এখানেই বসে থাকবো, আমাকে কেউ দেখতে পাবে না তাহলে। আমি এখানে পড়বো না, পড়বো না আমি, অন্য কলেজে চলে যাব আমি। তখন এই বলেই সাজবাতি কষ্ট পেতে থাকে। কিন্তু হঠাৎ করে শুভর কথা মনে পড়লে বলে, না, আমার মামুনি তো আমাকে হেরে যেতে শিখায়নি, আমি অল্পতে কেন ভেঙে পড়বো। ওইদিকে কেশব সবার কাছে জিজ্ঞাসা করে, কিন্তু কেউ কিছু বলে না। তখন কেশব বলে, দেখেছো কি অভদ্র এগুলো, সবাইকে নিয়ে মজা করতে পারলেই ওরা বেঁচে যায়। তখনই কতগুলো মেয়ে এসে বলে, কেশব দাদা, সাজবাতিকে আমি ছাদের দিকে যেতে দেখেছি। তখন ওরা ছুটে আসে। এদিকে দেখা যাবে সাজবাতির কাছে আসে আরিয়া আর বলে, কিরে, এখানে বসে আছিস, কষ্ট হচ্ছে তাই না? কষ্ট হচ্ছে? তখন সাজবাতি কিছুই বলে না। তারপরে আরিয়া বলে, দেখেছিস তো, কাউকে নিয়ে বুলিং করলে কেমন লাগে। এটা তো শুধু ট্রেলার ছিল, সামনে তো আরো অনেক কিছু বাকি আছে। তখন সাজবাতি বলে, আমি কি করেছি তোমার, কি করেছি? কেন আমার সঙ্গে এরকম করছো? কেন করছো? তখন আরিয়া বলে, কেন করছি? আচ্ছা যা, তোর সঙ্গে না এরকম আর করবো না, শুধুমাত্র তোকে একটা কাজ করতে হবে। তখন সাজবাতি বলে, কি? তখন আরিয়া বলে, সবার সামনে হাঁটু গেড়ে আমার কাছে ক্ষমা চাইতে হবে, আর বলতে হবে, কোনোদিনও তুই এরকম করবি না, আর যতদিন এখানে থাকবি ততদিন আমার পায়ের নিচেই তোকে থাকতে হবে। তখন সাজ উঠে দাঁড়ায় আর বলে, না, আমি তো কোনো অন্যায় করিনি। তুমি কি ভেবেছো আমি তোমার কাছে ক্ষমা চাইবো? কোনোদিনও সেটা হবে না। আমি আমার মামুনির শিক্ষায় বড় হয়েছি, তাই আমার মামুনিকে নিয়ে তুমি বুলিং করার কে? কে তুমি? তুমি এখনো সময় আছে, আমার কাছে ক্ষমা চাও। তখন আরিয়া বলে, তুই আমাকে বলছিস? তখন সাজবাতি বলে, হ্যাঁ, না হলে আমি প্রিন্সিপালের কাছে গিয়ে তোমার নামে নালিশ করব, বুঝতে পেরেছো? তখন আরিয়া বলে, তুই তুই কিচ্ছু করতে পারবি না, কিচ্ছু করতে পারবি না আমার। তখন সাজবাতি বলে, কিছু করতে পারি কিনা সেটা তো দেখবে। তখন এই বলেই ওর মামুনিকে নিয়ে বাজে কথা বললেই সাজবাতি আরিয়ার উপর হাত তুলতে যায়। তখন আরিয়া বলে, শোন, আমি না যেই সেই নয় যে তুই আমাকে মারবি, তুই আমার কিচ্ছু করতে পারবি না, তোকে মেরে শেষ করে দেবো। তখন সাজবাতি বলে, মার না, মার, না হলে তোকে শেষ করে দেবো। এই বলেই আরিয়ার গায়ে হাত তোলে সাজবাতি। ওইদিকে আরিয়াও সাজবাতিকে ধাক্কা দিতে থাকে। তখনই সবাই সেখানে চলে আসে আর সে বলে, ছাদ থেকে পড়ে যাবি। তখন কেশব আর ঋষি চলে আসে আর সে বলে, সাজ, ওকে ছাড়। কিন্তু এইদিকে আরিয়া আর সাজবাতি লড়াই করতে করতেই তখনই সাজবাতি ছাদের উপর লেগে মাথা ফেটে যায় আর ওইদিকে আরিয়া ছাদ থেকে পড়ে যেতে লাগে। তখনই আরিয়া দুই হাত দিয়ে ছাদের রেলিং ধরে রাখে। তখন তো সবাই এই কাণ্ড দেখে চমকে যায়। তখন কেশব ছুটে আসে আরিয়াকে বাঁচানোর জন্য। ওইদিকে সাজবাতি দেখে নিজের মাথা ফেটে রক্ত পড়ছে। এদিকে কেশব আরিয়ার হাত ধরে রাখে আর বলে, আরিয়া, হাতটা ধরো, জোরে আমার হাতটা ধরে রাখো, ছেড়ো না। তখন আরিয়া তাকিয়ে থাকে কেশবের দিকে। ওইদিকে ওইদিকে সাজবাতি আর ঋষি চমকে যায় এরকম কাণ্ড দেখে। কি করবে কিছুই বুঝতে পারে না। তখন সাজবাতি সবাইকে বলে, প্লিজ তোমরা হেল্প করো। ঠিক তখনই আরিয়া কেশবের হাত থেকে ছুটে যেতে লাগলেই তখন শুভ এসে আরিয়ার হাতটা জোরে ধরে ফেলে আর কেশবকে বলে, কেশব, জোরে ধর ওকে, জোরে ধর, ওকে তুলে উঠাতে হবে, উঠাতে হবে, ছাড়বি না। আরিয়া, হাতটা ধরে রাখো, একটুও হাতটা ছাড়বে না। তখন তো আরিয়া চমকে গিয়ে শুভ আর কেশবের দিকে তাকায়। তখন কেশবও শুভকে দেখে তাকিয়ে থাকে। ওইদিকে ঋষি আর সাজবাতি সবাইকে বলে, তোমরা দাঁড়িয়ে আছো কেন, হেল্প করো, ওদেরকে হেল্প করো। তখন সাজবাতির বন্ধুরা সাজবাতিকে বলে, সাজবাতি, এটা নিয়ে হইচই করিস না, তারপর সবাই আসলে তোকেই দোষারোপ করবে, কারণ তুই তো ছাদে এসেছিলি, ছাদে আসা তো বারণ। তখন সাজবাতি বলে, সে না হয় যা হওয়ার হবে, ওকে তো বাঁচাও। তখনই শুভ আর কেশব আরিয়াকে টেনে তুলে আনে। তখন আরিয়ার বন্ধুরা বলে, আরিয়া তুই ঠিক আছিস তো? তখন আরিয়া বলে, আমি ঠিক আছি। তারপরে দেখা যাবে কেশব শুভকে বলে, মা, তুমি এখানে কি করে আসলে? তুমি কি কিছু জানতে পেরেছিলে?
তখন শুভ বলে, তুই যখন ঋষির সঙ্গে কথা বলছিলি ফোনে যে সাজবাতি কলেজে কিছু হয়েছে, তখনই আমি বুঝতে পেরেছিলাম আবার কোনো গন্ডগোল হয়েছে। তার জন্যই না আমি চলে এসেছি। আজকে আসাতেই তো এত বড় একটা বিপদ থেকে বাঁচা গেছে। তখন কেশব সাজবাতিকে বলে, সাজবাতি, এরকম কেউ করে? তুই কেন এসেছিলি এখানে? কেন আসলি? তখন সাজ বলে, মামুনি জানো, আমাদের নিয়ে ওরা বুলিং করছিল। তখনই শুভ বলে, আচ্ছা আরিয়া, তোমাকে আর কতবার করে বোঝাবো বলো তো? আর এই যে তোমরা সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে এখানে মজা দেখছো, কি দেখছিলে তোমরা? কি দেখছিলে? ওরা লড়াই করবে আর তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখবে? কোনো একটা অঘটন ঘটে গেলে তখন কি করতে? তখনই সাজবাতিকে শুভ বলে, আচ্ছা সাজবাতি, তোকে আমি ছোটবেলা থেকে এই শিক্ষা দিয়ে বড় করেছি। তখন সাজ বলে, তুমি জানো না মামুনি, ওরা এআই দিয়ে কি ছবি বানিয়ে আমাকে নাস্তানা বোধ করছিল। তখন শুভ বলে, হ্যাঁ তো কি হয়েছে? তুই আমার কোলে ছিলি। মায়ের কোলে সন্তান থাকবে, এটাই তো স্বাভাবিক, তাই না? তোর মা আছে, তোর মামুনি তোকে এত ভালো আদর্শে বড় করেছে। কষ্ট তো তাদের পাওয়ার কথা, যারা মায়ের আদর কখনো পায়নি। মায়ের কোলে থাকা না সবার ভাগ্যে থাকে না, তারা কষ্ট পাবে। তুই কেন কষ্ট পাবি সাজ? তখন তো আরিয়া এই কথাগুলো শুনে খুব কষ্ট পায়। তখন সাজবাতি বলে, তুমি ঠিক বলেছো মামুনি। তখন শুভ বলে, শোন, শোন সাজ, এগুলো নিয়ে না কোনোদিনও লড়াই করতে হয় না। তারপরে কেশব আরিয়াকে বলে, শোনো আরিয়া, তুমি কি ভেবেছো তোমাকে বারবার ছেড়ে দেব? শোনো, সাজ আমার বোন। আমার বোনের ব্যাপারে না আমি কোনো রকম কোনো কম্প্রোমাইজ করব না। আমার বোনের কোনো কষ্ট আমি দেখতে পারবো না। একবার প্রিন্সিপালের কাছে কমপ্লেন করেনি তো কি হয়েছে? তুমি ওর পিছনে আর কোনোদিনও লাগবে না। যদি ওর পিছনে লাগো না, তাহলে আমার থেকে খারাপ কিন্তু আর কেউ হবে না। আমি তোমাকে এবার সাবধান করে দিলাম। তখন আরিয়া প্রচন্ড ভাবে রেগে যায়। তখন কেশব বলে, শোনো, এই লাস্টবার তোমাকে ওয়ার্নিং দিলাম। তুমি সাজের পিছনে একদম লাগবে না। সাজ এখানে পড়াশুনো করতে এসেছে, কোনো লড়াই বা কোনো ঝগড়া করতে আসেনি। তখন আরিয়া বলে, বেশ তো, তাহলে আপনারা বরং পাহারা দিন না। আপনাদের মেয়েকে এখানে এসে পাহারা দিবেন, যাতে কেউ ওর কিচ্ছু না করতে পারে। না হলে এই কলেজে পড়ানোর দরকারটা কি? অন্য কোনো কলেজে নিয়ে যান না, যেখানে আপনারা আপনারা পাহারা দিতে পারবেন, নিজেদের ক্ষমতা খাটাতে পারবেন। শুনুন, আমি না কারো কথার ধার ধারি না। আমার পিছনে যে লাগতে আসবে তার পেছনে আমি লাগবই। আমার না এই নিয়ে কোনো রকম কোনো আক্ষেপ নেই। আমার ড্যাড আমাকে এগুলো শিখিয়েছে। আমি কোনোদিনও কারো কাছে নত হইনি আর নত হবও না। তখনই কেশব বলে, দেখেছো মা, দেখেছো, এই মেয়ে তো দেখছি কোনো রকমেই কোনো কিছু হয় না। সাজ, আয় তো, তুই আমার সঙ্গে আয়। আজকে এই মেয়েটাকে শিক্ষা দিতেই হবে। তখন এই বলে সাজকে নিয়ে চলে যেতে লাগলেই তখন আরিয়া বলে, যা পারুন করুন না। তখন শুভ কেশবকে আটকায় আর বলে, না কেশব, দরকার নেই। আজকে শুধু শুধু কমপ্লেন করার দরকার নেই। আরিয়া একদিন নিজে থেকেই ঠিক শুধরে যাবে। কিন্তু আরিয়া, তোমাকে নিয়ে না আমার খুব ভয় করছে এখন। কারণ তুমি এই জেদের বসে কি না কি করে ফেলো। যেদিন তুমি অন্য কিছু করে ফেলবে না, সেদিন কিন্তু তোমাকে সামলানোটা খুব মুশকিল হবে। তখন আরিয়া বলে, শুনুন, আমার ব্যাপারে না আপনাকে ভাবতে হবে না। আমার ব্যাপার আমি একাই দেখে নিতে পারবো। কোথায় ঝামেলা হোক আর যাই হোক না কেন, আমার ড্যাড বা আমার কেউ এসেছে এখানে? আসেনি তো। আর আপনারা দেখুন, পুরো পরিবার সহ এখানে চলে এসেছেন। তখন কেশব বলে, মা, এই মেয়েটাকে বলে না কোনো লাভ নেই। তখন আরিয়া সেখান থেকে চলে গেলেই শুভ বলে, আমার তো ভয় করছে এখন আরিয়াকে নিয়ে। কখন যে কি করে ফেলে কে জানে। মা ছাড়া মেয়ে তো, সেই জন্য খুব চিন্তা হচ্ছে। ওইদিকে আরিয়া খুব রাগ করতে থাকে। তখন ওর বন্ধুরা বলে, আচ্ছা আরিয়া, তোর কোনো জায়গায় লাগেনি তো? তোকে না আমরা বাঁচাতে যেতাম, কিন্তু কি করতাম বলতো? তখন আরিয়া বলে, চুপ কর তো, এগুলো আর বলার দরকার নেই, ভালো লাগছে না। তখনই একজন এসে বলে, আরিয়া, আমাদের কলেজের মেয়েকে ছেলেরা উত্ত্যক্ত করছে, ওরা নাকি ক্লাবে যাবে। ওইদিকে আরিয়া সেখানে গেলে গুন্ডারা আরিয়াকে মারতে যায়। আর আদি সেখানে এসে আরিয়াকে বাঁচায়। তখন গুন্ডাটা বলে, তোকে আর তোর মেয়েকে আমি দেখে নেব। তখন শুভ বলে, আদি, তোমার কে মেয়ে? তখন তো শুভ আরিয়াকে দেখে চমকে যায়। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট?